ব্রিটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের নানা শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি তাতে যোগ দেন। সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও রাসেল খানের যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চায়ের জেলা মৌলভীবাজারের অসামান্য অবদান থাকলেও উন্নয়ন বৈষম্যের ভোগান্তিতে পড়েছে জেলার মানুষেরা। বৈষম্যের অবসান দাবি করেন বক্তারা। মিরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সিলেট সড়ক 4 লেনে উন্নীতকরণ, মৌলভীবাজারের সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু ও মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জোর দাবি জানান তারা। আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন দাবি দেওয়ার ক্যাম্পেইনে মৌলভীবাজারের সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজারের 6 লেন রাস্তাকে 6 লেন করা, মনোনদীতে একটি ব্রিজ এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল টু মৌলভীবাজারে রেল লাইন, শমশেরনগর বিমানবন্দর চালু, এইসব দাবির ক্যাম্পেইনে আমাদের ইউনিটি অব মৌলভীবাজার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে। আশা করি বর্তমান কমিটিও এইসব দাবি দেওয়ার ক্যাম্পেইনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে এটা একটা মৌলভীবাজারবাসীর মিলন মেলায় পরিণত হয়েছে। এই সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে আমরা মৌলভীবাজারে অনেক কার্যক্রম পরিচালনা করেছি, ভবিষ্যতে আরো করব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, অ্যাকাউন্টেন্ট রফিক হায়দার, আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম সহ অন্যান্য উপদেষ্টারা। আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, ইউনিটি অফ মৌলভীবাজার সবার কাছ থেকে যে দিক নির্দেশনা পাইছি, আমরা ইনশাআল্লাহ আপনাদের দিক নির্দেশনা নিয়েও আগামীর পথ চলা থাকবে। পরিষদের অভিষেক অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে। আমরা ব্রিটেনের বিভিন্ন স্থান থাকি আমরা নেতৃবৃন্দ এই অংশগ্রহণ করছেন। আশা করি আমরা আগামী 2 বছর অতীতের ধারাবাহিকতা বজায় রাখিয়া ভবিষ্যতেও আমরা মৌলভীবাজার শহরের লাগি ভালো ভালো কাজ করব। অনুষ্ঠানের র্যাফেল ড্র পর্বে লুটনের মোহাম্মদ ইকবাল হোসেনকে প্রথম পুরস্কার, লন্ডনের শামীম চৌধুরী ও মাইনুল হোসেন বেলালের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।